তোমাদের বড় মাংস খাই ওখানে ওটা হবে না। মানুষের অসুখ বিসুখ বা কোনো একটা কাজে গেলে মানে সফল হয়। নিম্ন করে 2 লাখ টাকা এখানে ওই এই এই মানুষ মানত করে মানুষ 60 থেকে 70 80টা শাড়ি পাই। এইটাতে মনে করেন ভয় দেখাই। এটা মা কালী মার আমি হাঁটতে আসি কেন ভক্তি পর্যন্ত। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সে এমন একটি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাব যেখানে একটি কালী মন্দির আছে। সেই কালী মন্দিরের দিনে মানুষের উপকার করে এবং রাতের বেলায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমি এমন একটি জায়গায় যাচ্ছি, আপনারা পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভাসানতলী ভয়ঙ্কর কালী মন্দিরের পথে এগোতই দুপাশ জুড়ে সবুজে ঘেরা মনোমুগ্ধকর প্রকৃতির চোখ জুড়িয়ে দেয়। সারি সারি গাছ, শীতল বাতাস আর পাখির মিষ্টি ডাক পুরো পথটাকে করে তুলেছে আরও সুন্দর। আসসালামু আলাইকুম ছোট ভাই, কেমন আছেন? ভালো আছে। বাসা কোথায় ভাইয়া তোমাদের? এখানে। আচ্ছা, এখানে আমি শুনলাম কালী মন্দির আছে ভাসানতলী, এটা কোথায় ভাইয়া? সামনে। দাদা একটু দাঁড়ান একটু। আচ্ছা, এখানে যে ভাসানতলী একটা মণ্ডপ আছে, এটা কোথায়? ওই সামনে 1.5 কিলোমিটার। এখান থেকে আরও 1.5 কিলোমিটার। আচ্ছা, ওখানে নাকি একটা ভৌতিক জায়গা আছে ওখানে? ভৌতিক জায়গা তেমন নয়। মানে আসলে কি ওই মন্দির সম্বন্ধে একটু বলেন তো, আসলে কি ওখানকার তত্ত্ব? মন্দির ভালো, মানে জাকজমকি জাকজমকি সমস্যা নিয়ে যাক ভালো হয়ে যায়। মানে যে কোনো সমস্যা, রোগ বালা যে কোনো কিছু নিয়ে ওখানে কেউ যদি যায় হয় কাজকর্ম হয় ভালো। কাজকর্ম হয় ভালো না? আচ্ছা আচ্ছা, আপনি তো জানেন ভালো ওই সম্বন্ধে। আপনার কি হিন্দু না মুসলিম? আমরা হিন্দু। হিন্দু, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু শুনি ওই সম্বন্ধে, আসলে আমার জানা নেই তো, আসছি আপনাদের। মানুষের অসুখ বিসুখ বা কোনো একটা কাজে গেলে মানে সফল হয়। সফল হয় ওখানে গেলে না? না, আমি শুনেছি রাতে নাকি একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে ওখানে। ভয়ঙ্কর বলতে কি ওই রকম ভয়ঙ্কর না, মানে মানুষেরই, বুঝতে পারেন? আচ্ছা আচ্ছা। মানে হিরেঞ্চিত এলাকাত বেশি বোঝেন, মানুষ ভ্যান রিক্সা নিয়ে রাতের বেলা যাতায়াত করলে হ্যাঁ, সেই ক্ষেত্রে মনে করে ধরে যা কিছু আছে নিয়ে এই সমস্যা, তার অন্য কোনো সমস্যা অন্য কোনো সমস্যা নেই। তবে শুনছি অনেকে রাত্রে গেলে নাকি সজদা করে ওখানে। না ওই রকম মানে ভূতের এগুলো বলতে কিছু নাই, মানে যা মানুষেরই ভয়। আচ্ছা আচ্ছা, এছাড়া কোনো ভয় নেই। কোনো ভয় নাই না? আচ্ছা, আপনার কি ওখানকার ভক্ত? আমরা ওখানকার ওখানকার ভক্ত। আপনার বাসা এখানেই আশেপাশে? বাসায় দেই পাশে। ও আচ্ছা আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি দুটি বাইকে থেকে শুনলাম সামনে আছে সেই ভাসানতলী কালী মন্দির। আমি এখন সেখানেই যাব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সালাম আলাইকুম চাচা। চাচা, এখানে একটা নাকি ভয়ঙ্কর একটা জায়গা আছে যেখানে দিনের বেলা উপকার করে এবং রাতের বেলা ক্ষতি করে, এটা কোথায়? এটা রাতে কি ক্ষতি করে? চোট্টর ছাদে ওইদিকে আরো মানে কি, ওটা নাম কি ওই স্থানের? ভাসানতলা। ভাসানতলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিনের বেলা কি ওখানে মানে হয়? দিনের বেলা হয় লোকজন সব বসে থাকে। না ওই নয়। আচ্ছা বলেন। তান্ত্রিক এক বসে ঘোনাপড়া করে। ও, দিনের বেলা ত্রান্তিক বসে গণপড়া করে? তোর সেরকম ভাবে লাই না, আপসেই নাই ওটা। আপসে নেই? সেখানে নাকি সব ধর্মের লোকেরা যায়? হ্যাঁ যাই। আচ্ছা আচ্ছা। আর রাতের বেলা ঘটনা কি? আর রাতের বেলা ওই দস্যু দানবেরা, ওই লোক নয়, অন্য লোক, দস্যু দানবেরা দস্যু দানবেরা ওখানে কি করে? যায় ফাঁকা পালে ছান্দে বেঁধে গাড়ি ছিঁড়ে নেয়। ও, মানে তারা ভয় দেখায় যে আমরা আত্মা? না ওদের কোনো যারা ঘোনাপড়া করে দিনে তাদের সাথে কোনো ওদের সম্পর্কই নাই। ও আচ্ছা। ওরা ভিন্ন দস্যু, ওরা ভিন্ন দস্যু। চোর ছাঁচোর ওরা। মানে রাতেবেলা জিন টিন এইরকম মানে ভয় দেখায় মানে? না ওরা মানুষই, জিনের ভয় দেখায় না। ওরা তো মনে ওরা চুরি ছাঁচড়া গাড়ি ঘোড়া আটকে গাড়ি ও ছেড়ে আচ্ছা আচ্ছা, রাতেবেলা গাড়ি ঘোড়া কেড়ে নিয়ে ছেড়ে দেয়। দস্যু দানবী ওরা, জিনের কোনো ইয়া দেখায় না, ভয় দেখায় না। আর দিনের যে গোনাপড়া করে তাতে হলে পরে তান্ত্রিক মতো কিছু গোনাপড়া করে, কিছু ওষুধ দেয়, কিছু ভালো হয়, কিছু পানি পড়া দেয়, এই কারণে আসে। আচ্ছা, এখন গেলে কি ওখানে দেখা যাবে ওগুলো? এখন গেলে দেখা যাবে না? আগে শনিবার আর মঙ্গলবার 12টার আগে হয়। মানে দিনের বেলা 12টার আগে? হ্যাঁ, না তাও সব দিন না, শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার? জি। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। ওই জায়গাটা ফাঁকা আর কি। এই এখান থেকে বাড়ি ঘর নাই, আর ওইদিকে ওই মাঝখান ওটা, এদিকে যতখানি অতখানি, আবার ওইদিকে অতখানি, এদিকে মাঝে কোনো বাড়ি ঘর নাই। সেই হিসাবে ওখানে সুযোগ পায় দস্যু দানবেরা কাটে ছেড়ে লাই। তাহলে ওটার নাম কি? ভাসানতলা। ভাসানতলা কালী মণ্ডপ? ভাসানকালীর মণ্ডপ হয়। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। বন্ধুরা, এখন আমি যাচ্ছি সেই ভাসানতলা কালী মণ্ডপ, যেখানে দিনের বেলা প্রান্তিক এসে মানুষের সেবা দেয়, বিভিন্ন রোগবালা নিয়ে সবাই যায় এবং বিভিন্ন ধর্মের লোকজন সেখানে যায়। আমি সেই জায়গাতে যাচ্ছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং পাশে থাকুন। তা কি আপনার বাসা এখানে? আচ্ছা, এখানে ওই যে কালী মন্দির আছে কোথায়? ভাসানতলা কালী মন্দির আরও সামনে, মানে এই রুটেই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কালী মন্দির সম্বন্ধে আপনি কি জানেন? আপনি হিন্দু না?
আচ্ছা হিন্দু। আচ্ছা, একটু বলেন তো, একটু কালী মন্দির সম্বন্ধে একটু বলেন, ওখানে কি ঘটে, ওখানে কি হয়? ওই জায়গা মনে করো মেয়ে তাদের বাচ্চা হয় না, হ্যাঁ তাদের বাচ্চা হয়, কোনো কোনো অসুখ বিসুখ হলে মানা মানসিক করে, তাদের ভালো হয়। আচ্ছা মেলা কিছু উপকার আছে বাবা, মেলা আচ্ছা। উপকার আছে এটা। মানে যাদের বাচ্চা হয় না হ্যাঁ। বা অসুখ বিসুখ হ্যাঁ। বিভিন্ন ধরনের সমস্যা, হ্যাঁ। সেখানে গেলে হ্যাঁ মানে ভালো হয়ে যায়, রোগ বালা না? হ্যাঁ, ভালো হয়। আচ্ছা ওখানে বসে কি ওখানে? ওখানে বসে ওই ওই গ্রামের মধ্যে কবিরাজ বসে। মানে কবিরাজ কি তান্ত্রিক? হ্যাঁ, তোমার ওই সুলতান নাম, ওই কবিরাজের নাম। সুলতান নামে কবিরাজ? হ্যাঁ, মানে কোন গ্রাম ওটা? চকগড়ি। চকগড়ি? হ্যাঁ, মানে এই সামনে গ্রামে? হয় গ্রামে। আর ওই চকগড়ির আর একটা আছে, ওই গ্রামের উপরই মণ্ডপ আছে। আচ্ছা, ওই মণ্ডপত স্বাধীনপুরের নাম। স্বাধীন নাম? হ্যাঁ, ওই ছেলে বসে। ও আচ্ছা আচ্ছা, মঙ্গলবার করে। মঙ্গলবারকে বসে না? হ্যাঁ। উনি এখানে বসে না ওই ভিতরে? ভিতরে বসে। ভিতরে বসে। আর আর বসতো যেটা মানুষ, ছেলে এখানে বসে। মানে আরেকজন এখানে বসে? হ্যাঁ, হ্যাঁ। মানে ছেলে করে যে, ওর নাম সাধন? হয়। ও বসে, দুটাই ছেলে। ও দুজনেই ছেলে, ঠিক আছে। যে ছোটটা ও বসে ওখানে গ্রামের মধ্যে হ্যাঁ, স্বাধীন। স্বাধীন নামে যে, হ্যাঁ, আর আরেকজন বড় একজন সুলতান। সুলতান নাম, উনি বসেন এখানে, হ্যাঁ, হ্যাঁ, মানে মণ্ডপে, মন্দির যেটা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মন্দিরের নামটা কি জানো? ভাসান কালী। ভাসানতলী কালী মণ্ডপ না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওখানে কি দিনের বেলা যাওয়া যাবে ওখানে? যাবে। কোনো ভয়ের কোনো কারণ আছে ওখানে গেলে? না, কোনো ভয়ের কারণ নাই। তুমি সাধনা নিয়ে তার নামে কি করবে আসছেন, তার সাধনার নাম নিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়ে এই কি আবার তুমি হিন্দু না কি যাতে, তুমি কি বাবা ছেলে? আমি মুসলিম। তাই না? হ্যাঁ হ্যাঁ। ওই তোমাদের বড় মাংস খায় ওখানে ওটা হবে না। আচ্ছা বুঝছি, গরু মাংস খেয়ে ওখানে ওঠা হবে না, এটা নিষেধ, তাই না? হ্যাঁ, তার মানে ওখানে সব ধর্মের লোকেরা যেতে পারে? হ্যাঁ, সব হবে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো ইয়া নেই। তার আচ্ছা। নাম গাওয়া লাগবে। শুধু নাম বলতে হবে? হ্যাঁ, তার নাম গুণ গাওয়া লাগবে যে আমি আসছি অমুক জায়গা থেকে, কেন আমি কিছু বুঝি না শুনি না, মা আমার ভালো থাকবেন, আমি তোমার নাম দিয়ে আসছি, এলা কয়ে বলে ওটা লাগবে ওই থানত। ও এইটুকুই? মানে ওখানে কিছু চাবে না তো না? না, কি চাবি? তুমি কি আসছেন ওখানে? না, আমি এখানে শুনেছি এটা নাকি ভয়ঙ্কর একটা জায়গা, মানে রাত্রিবেলা অনেকে ভয় করে। রাতের বেলা তো যাওয়া যাবে না এই জায়গা। মানে কেন, কি ওখানে কিছু বের হয়, জিনভূত বের হয়? হয়, ওলা বের হবে। মানে ও জিনিসগুলা আসা ওই ওদের দেওয়া হয় না, দেয় হওয়ার কি আর মন চায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা সেই টাইম মতোই বের হয় ওরা। মানে বিশেষ করে রাত্রিবেলা কয়টার পর বের হয়? হয়তো 12টা একটা এরকম সময়, রাত 12টা 1টার সময় বের হয়, তাই না? এখন ওই মানে সময় হয়। তারা কি জিন রূপে বা অন্যান্য রূপে বের হয়, না কি মানুষ রূপে বের হয় সেখান থেকে, বা পশু পাখি? এখন কি রূপে ঘরে যাবো, এখন আমার কত চিন্তা মানে আপনি শুনছেন জাস্ট, তাই না? না কখনো শুনেছেন যে গরু বকরি ছাগল টাগল মানুষ রূপে বের হয়? মানুষ রূপে হবে, মানুষ রূপে হবে না? মানুষ রূপে হবে, কালী রূপ ধরে, এই নানান রকম ও কালী রূপ ধরে মাঝে মাঝে না? এরকম। আচ্ছা আচ্ছা। ওলা দেবতা জিনিস যাতে। দেবতা জিনিস। আপনারা কি ওখানকার ভক্ত? হ্যাঁ, আমরা পূজা পানি করি, ডালা দেই। ডালা দিই? আচ্ছা। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এখন আমি আছি শিখবঞ্জ, এই যে দেখুন সামনে শিখবঞ্জ ব্রিজ একটু দূরেই, আর এই পাশে আমি যাব এখন সেই ভাসানতলী কালী মণ্ডপে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভাসানতলী কালী মণ্ডপ কোথায়? ওই সামনে আরও। বন্ধুরা এই সেই ভয়ঙ্কর জায়গা, দিনের বেলা মানুষজন যাওয়া আসা করে, আর রাতের বেলা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই সেই ফাঁকা একটি জায়গা যেখানে কোনো বাড়িঘর কিচ্ছু নেই। এই দিকেও একদম 1.5 কিলো রাস্তা দূরে বাড়িঘর গ্রাম, এই পাশেও একদম 1.5-2 কিলো রাস্তা অনেক দূরে আছে বাড়ি গ্রাম অনেক কিছু, আর একদম এখানে ফাঁকা নির্জম একটি জায়গা। আর সেখানে একটি দেখতেছি যাত্রী ছাউনির মতো একটি জায়গা, আমি জানবো সেখানকার সম্বন্ধে, আসলে এখানে কেন একটি ফাঁকা জায়গায় যাত্রী ছাউনি, এখানে আসলে কি ঘটে। দর্শক বন্ধুরা এই সেই ভাসানতলী কালী মন্দিরের আশেপাশে আমি, আর এই পাশে দেখুন একটি যাত্রী ছাউনি, এরকম ফাঁকা একটি জায়গায়, এদিকে প্রায় 1.5 কিলো দূরে বসত বাড়ি, মাঝখানে কোনো বাড়িঘর নেই, ফাঁকা একদম। দিনের বেলা রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল করে। এই পাশে অনেক দূর, সেই 1.5 থেকে 2 কিলো রাস্তা দূরে বসত বাড়ি ঘর, আর এরকম একটি ফাঁকা জায়গায় এইরকম দেখতেছেন যাত্রী ছাউনি। এখানে মূলত কেন করা হয়েছে এই সম্বন্ধে আমি জানবো। সামনে 2জন ব্যক্তি দেখতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই যে এখানে একটি ফাঁকা নির্জম একটি জায়গায় এই যে যাত্রী ছাউনি দেখতেছি, এটা কেন করা হয়েছে? যাত্রী ছাউনি এটা চেয়ারম্যান করেছে।
চেয়ারম্যান করে দিয়েছে। হ্যাঁ। আপনাদের চেয়ারম্যানের নাম কি? বাচ্চু চেয়ারম্যান বাচ্চু চেয়ারম্যান, মহাদেবপুর থানা। কয় নম্বর ওয়ার্ড এটা? 9 নম্বর 9 নম্বর ওয়ার্ড, 7 7 নম্বর ওয়ার্ড। নম্বর। আচ্ছা আচ্ছা, মানে এটা আসলে মূলত কি জন্য করেছে এখানে? এরা খুব অত্যাচার, চোর ডাকাতের খুব অত্যাচার, চোর ডাকাতে খুব অত্যাচার। খুব অত্যাচার। গাড়ি সামনে আস্তাদ মানুষ গেলে বাড়ি ঘর নাই তো, এখানে খুব আহাজানি হয়। এই জন্য পুলিশ থাকে, আসে। ওই মনে করেন যে বৃষ্টি টিষ্টি আলে পড়া থাকার জায়গা নাই, থাকতে পারে না, প্রশাসন থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, এই জন্য এই ঘরটা করে দিল, বৃষ্টি আলেও যেন প্রশাসন থাকতে পারে এখানে। মানে এখানে তাহলে প্রশাসন মানে পুলিশ। পুলিশ টুলিশ হ্যাঁ, এখানে আসে, পুলিশ তাই না? থাকেও, রাতে পাহারা দেওয়ার জন্য। হাতের পাহারা থাকেও, এখনো থাকে। এখনো থাকে? হ্যাঁ, এখনো থাকে। ও আচ্ছা আচ্ছা। আর এটা করেছে এই জন্যই মানে পুলিশের যাতে সেফটি থাকে, বৃষ্টি পানি টানি ওরা যেন থাকতে পারে। বৃষ্টির আশপাশ তো বাড়ি ঘর নাই, আশপাশ বানি। এখানে তো মোটামুটি দেখতেছি 1.5-2 কিলো দূরে বাড়ি ঘর। এই যে 2 কিলো, হ্যাঁ, এইদিকে 2 কিলো, এইদিকেও 2 কিলো, এইদিকেও মানে এই সাইডে না, হ্যাঁ এই সাইডে এই সাইডে 2 কিলো, মানে 2-4 কিলো। দর্শক, 2-4 কিলো রাস্তার মাঝখানে এমন একটি ফাঁকা নির্জন জায়গা, এখানে নাকি রাতেবেলা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমি শুনেছি এখানে নাকি অলৌকিক কিছু আছে, তারা নাকি আত্মা মানে বের হয়। না 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 না, আত্মা কিছু না, চিন্তাই হয়। মানে চুরি ছিনতাই ডাকাতি এই ধরনের কাজ হয় এখানে না, মানে খুব খারাপ মানে কার্যকলাপ। সময় এখানে রাস্তার মাঝে গাছ ফেলে দিয়ে ওই গাছ ফেলে গাড়ি আপনার সামনে, রুগীর গাড়ি আটকায়, বা তারপরে যে বালুর গাড়ি, ড্রাম গাড়ি, এইসব গাড়ি আটকায়, মোটরসাইকেল আটকায়। ওই জন্য পুলিশ ফাঁড়ি এখানে করে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দিনের বেলা দেখতেছি চলাচল, মানুষজন, গাড়ি ঘোড়া সবকিছু চলতেছে। রাতের বেলা মানুষ একটু অশান্তির মধ্যে মানে চলাচল করে, রাস্তায় ভয় করে আসতে, তাই না? বিশেষ করে মাগরিবের পর, সন্ধ্যার পর। মাগরিবের পর খুব ভয় করে, গাড়ি আর মানুষ আসতে ভয় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমি শুনেছি এখানে নাকি একটা মন্দির আছে, কালী মন্দির। কোথায়? জি, ওই সামনে আছে। কোথায়? ওই যে সামনে না, এই যে সামনে, ওটাই কালী মন্দির। মানে এই সামনে কালী মন্দির। ওটা কোনো সমস্যা হয় না আমাদের। ওখানে কোনো সমস্যা হয় না? না না না, ভালো, ওই জায়গা ভালো। যাই ভালো। আমি শুনেছি ওখানে নাকি হলো বিভিন্ন ওই ধর্মের লোকজন আসে সেখানে। কি কারণে আসে? বিভিন্ন ধর্মের প্রচুর দূর দূরান্ত থেকে আসে। হাজার হাজার মানুষ এখানে আসে। মানে কি কারণে আসে ওখানে বলেন? এখানে এখানে সব মানত মানুষের দেওয়ার ব্যবসা জন্য, করে, মানুষ মানুষ করার জন্য, মানসা করার জন্য, মানত ওই দেওয়ার জন্য আসে। পূজা পানি হয় এখানে, ওই সবাই মানসা দেওয়ার জন্য আসে। সবাই মানুষা দেওয়ার জন্য আসে। হ্যাঁ। মানে মানুষা করলে এখানে কি উপকার হয়, মানে কি কি মানুষের আমি জন্য একটা আসে? নিয়ত করে ভালো একটা হয়তো মানসা করেছি যে আমার এই একটা বাচ্চা হোক, উপরাদা একটা বাচ্চা দিক, বা আমার একটা ভালো হোক, তার উসুলাতে ভালো হয় যায় সেটা। মানে তার ওসলা এখানে ভালো হয়। এখানে কোনো ত্রান্তিক বা সাধক কেউ না, বসে? না, কেউ না, বসে না, না। ওই রকম বসে বসে একটু একটা ওই পূজার জন্য। অনন্ত বলে এক লোক বসে না, গোনাপড়া করে। অনন্ত নামে একটি লোক ওখানে বসে গণপড়া করে। গোনাপড়া করে, হ্যাঁ। শনিবার বা মঙ্গলবার শনিবার মঙ্গলবারে বসে 2 দিন। শনিবার মঙ্গলবার 2 দিন বসে। কোন টাইমে বসে উনি? ওই 10টার থেকে ধরো যে 2টা পর্যন্ত। সকাল 10টার থেকে দুইটা দুপুর 2টা পর্যন্ত ওখানে থাকে। হ্যাঁ, থাকে। বিভিন্ন লোকজন হয়, বিভিন্ন জন লোকজন বিভিন্ন আসে। রুগী টুগী আসে, রুগী আসে, বিভিন্ন ধর্মের, তাই না? হুম, হুম। আচ্ছা আচ্ছা। আপনার ওই যে ঘোড়াঘাট, বহু তারপরে দূর দূরান্ত থেকে পঞ্চগড়ে, আসে। এইরকম দূর দূরান্ত থেকে এখানে লোক আসে। সেই পঞ্চগড়, বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড়। হ্যাঁ, এই মণ্ডপের মধ্যে আল্লাহ, যখন এই জাগে যখন এই তো মেলা ঘোড়াঘাট হয়, থেকে কয়েকদিন আগে প্রায় 15-20 জন আসছিল এখানে। ঘোড়াঘাটও তো বিশাল, মানে অনেক দূর। হ্যাঁ, অনেক দূর। বাপ আসে, রে বাপ, বহু দূরের যেখানে লোক মানে আসে। এখান থেকে গেলে তো সারাদিন লাগবে ওখানে যাই। সারাদিন তেমন লাগে এখান থেকে। ওরে বাপ রে বাপ, সে অনেক দূর থেকে আসে। ঘোড়াশাল, এই সেই দেখেন, এই গাড়ি পঞ্চগড়। তো। হ্যাঁ, জি, যখন মেলা যখন শুরু হয়, হ্যাঁ হ্যাঁ। তখন মনে করি এই আস্থা কোনটায় ব্লক, এই যে আমার গাড়ি এখান থেকে যেতে পারে না তো। মানে এখানে মেলাও হয়। 3টার পর থেকে মেলায় গত 15 দিনে মানে সামনে ধরেন যে 4টা পর্যন্ত মেলা চলে, 4টা পর্যন্ত পূজা চলে, আচ্ছা আচ্ছা। 2টার থেকে গাড়ি বন্ধ আস্তার। 2টার সময় থেকে রাস্তা 2টার ব্লক। সময় আস্থা ব্লক, আসতেই পারবে না গাড়ি। মানে মেলা বছরে কয়বার হয়? একবার না দুইবার? একবারই, একবারই হয়। হ্যাঁ। মানে ওটা কোন মাসে? এটা কিছুদিন আগে হয়, জ্যৈষ্ঠ মাসে হতো, তো এবার জ্যৈষ্ঠ মাসে না, আষাঢ় মাসে হলো। ও, জ্যৈষ্ঠ মাসে হয়, সেটা আষাঢ় মাসে হয়েছে। হ্যাঁ, মানে ওদের- কিছুদিন আগে। হ্যাঁ, এই তো অল্প দিন আজ আগে হয়ে গেল। 15-20 দিন আগে 15-20 দিন হয়। আগে ও, হয়ে গেল। 15-20 দিন আগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। 15-20 দিন আগে মেলাটা হয়ে গেল। মানে এখানে কি পূজা করা হয় মেলায়? এখানে এখানে ভাসান ভাসান কালী মণ্ডপ এটা। ভাসান কালী মণ্ডপ, তাই না? হ্যাঁ। মানে মণ্ডপও কি কোনো মানসা হয়? হ্যাঁ, মানুষ মানুষ করে। হয়। প্রচুর পাটা। আপনার 40-45 টাকা করে পাটা এবার বলি হয়, বোধহয় প্রায় 150-200 টাকা করে কাপড় পাওয়া যায়, 50-60 জোড়া করে ওই 2 ভরি 2.5 ভরি স্বর্ণ কবিতর পায় খালি। কবিতর দেয়, অনেকে সোনা দেয়। আর সোনা দানাও দেয় ওখানে? হ্যাঁ, 2 ভরি, এবার বোধহয় 2 ভরি স্বর্ণই পেয়েছে। এবারে 2 ভরির মতো সোনা হ্যাঁ, পাইছে? স্বর্ণই পেয়েছে এবার। ও মাই গড, বিশাল ব্যাপার তো। বিশাল ব্যাপারে মেলাতে আসলে তো বুঝতে পারবেন যে মানুষের কোনো মানে মানুষ থাকার জায়গাই নাই। এক সাংবাদিক আসছিল তো ওই মেলার মধ্যে। ও, মেলার ভিতর সাংবাদিক আসছিল? হ্যাঁ, আসে তো, প্রতি বছরই আসে। বছর আগে। প্রতি বছর আছে না? হ্যাঁ, আসে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই সম্পর্কে আমি জানলাম। আমি এখন যাব মেলার দিকে। মেলার যে স্থান, এখন তো আর মেলা নেই, মেলা গত 15 দিন আগে শেষ হয়েছে। আমি এখন যাব সেই মণ্ডপে, কালী মণ্ডপে, সেখানে ভিডিও করব। দেখুন দর্শকরা,
এই সেই ভয়ঙ্কর জায়গা যেখানে রাতেরবেলা চুরি ছিনতাই ডাকাতি হয়, বড় বড় গাড়িগুলো আটকানো হয়। এই সেই জায়গা, একদম ফাঁকা নির্জন জায়গা। এই দেখুন অনেক দূর পর্যন্ত, এই পাশে 2 কিলো, এই পাশে 2 কিলো, এই সেই 4 কিলো, 4 কিলো রাস্তার মাঝখানে এখানে চুরি ছিনতাই ডাকাতি হয়। আর এই পাশে একটি যাত্রী ছাউনি করেছে, এখানে রাতেরবেলা পুলিশ প্রশাসন আসে, তারা এসে পাহারা দেয়। খুব একটা ভয়ঙ্কর জায়গা, গাছপালা দেখতেছি, আসলে ভয়ঙ্কর জায়গা। আমি দেখতেছি সন্ধ্যার পর এখানে তো আসা মানে একটু টাফ ব্যাপার, খুব ভয় লাগতেছে। দর্শক বন্ধুরা, বলতে বলতে চলে এসেছি সেই ভাসানতলী কালী মন্দির। এই যে দেখুন আমার পাশে, এই সেই কালী মন্দির যেখানে মানত করলে মানুষের রোগ বালা ভালো হয়। আমি সেখানে আসছি, এই যে দেখুন সেই ভাসানতলী মন্দির। ভাসানতলী ভয়ঙ্কর কালী মন্দিরকে ঘিরে স্থানীয়দের মুখে নানান রহস্যময় গল্প জনশ্রুতি প্রচলিত রয়েছে। অনেকেই দাবি করেন দিনের বেলায় এখানে তান্ত্রিক সাধন হয় এবং রাতের অন্ধকার নামলেই এলাকাটি অলৌকিক ও নির্জন পরিবেশ ধারণ করে। তবে এসব তথ্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়েছে। আজকে ভিডিওতে আমরা এই স্থানকে ঘিরে প্রচলিত গল্প, পরিবেশ এবং বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। দর্শক বন্ধুরা, এই সেই ভাসানতলী কালী মন্দির যেখানে অসংখ্য অসংখ্য পাঠা বলিদান করা হয় এবং এখানে এসে অনেক তান্ত্রিক বসে এবং এখানে অনেক রোগবালা, বিভিন্ন ধর্মের লোকজন আসে রোগবালা নিয়ে। কারো সন্তান হয় না, কারো হাত পা ভাঙা, কারো পেটে ব্যথা, নানান সমস্যা। এসব সমস্যা নিয়ে এখানে অনেকে আসে, বিভিন্ন ধর্মের মানুষজন, আর এখানে এসে মানত করে এবং তান্ত্রিক থাকে। আর এখানে মেলা হয় বছরে একবার। এবারে বেশ কিছুদিন আগে মেলা হয়েছে। এখানে মেলাতে অনেকগুলো পাঠা বলি দেওয়া হয়েছে এবং অসংখ্য অসংখ্য কলা নিয়ে আসে। এখানে টাকা পয়সা দেয়, অনেকে চাল ডাল অনেক কিছুই দেয় এবং শুনেছি এখানে এই বছরে নাকি সেই 2 থেকে 2.5 ভরি স্বর্ণ দান করেছে। এখানে অনেক কিছু এখানে দান করে, নারকেল থেকে শুরু করে মানে সংসারের যাবতীয় যা যা আছে সব কিছু এখানে তারা দেয়, দান করে, মানসা করে। এখানে মানসা করলে নাকি যাদের বাচ্চা হয় না তাদের পেটে নাকি বাচ্চা আসে, আমি শুনেছি। বিভিন্ন রকমের রোগ বালা নিয়ে তারা এখানে আসে, মূলত তাদের রোগ বালা ভালো করার জন্যই আমি সেই জায়গাতে এসেছি। এমন একটি জায়গা, দিনের বেলা খুব ভয়ঙ্কর একটি জায়গা। দিনের বেলা দেখতেছেন এখানে কোনো মানুষজন নেই, শুধু রাস্তা আছে, রাস্তা দিয়ে দিনের বেলা মানুষজন যাওয়া আসা করে। রাত্রেবেলা ভয়ঙ্কর একটা চিহ্ন থাকে এখানে। এখানে শুনেছি এই যে ভাসানতলা অলৌকিক কিছু একটা বের হয় রাত্রেবেলা, মানুষ রূপে অথবা বিভিন্ন ধরনের রূপ নিয়ে বের হয়। মানুষজন রাত্রেবেলা যেতে যদি ভয় করে, দূর থেকে একটু লাইট ফোকাস বা মানুষের মতো মনে হয়, তখন একটু সাহস মনে জাগে। যারা এই রাস্তা দিয়ে যায়, উপরে যে রাস্তা দেখতেছেন দর্শক, এই রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় রাত্রেবেলা ভয় করে। এই সে ভাসানতলী জায়গা। এখান থেকে রাত্রেবেলা যখন আপনারা বাসায় যাবেন, রাস্তা দিয়ে ভয় করবেন যাওয়ার জন্য যে একলাই কেমনে যাই, তখন হঠাৎ করে দেখবেন অলৌকিকভাবে মানে অটোমেটিক একজন মানুষ বের হচ্ছে। দেখে মনে হবে সামনে আমার পরিচিত কেউ বা ওই সামনে গ্রামে কেউ, এরকম দেখে মনে হবে। তখন একটু মনে সাহস জাগে যাওয়ার জন্য। দর্শক, সেই ভাসানতলী জায়গা, এখান থেকে সেই অলৌকিক কিছু বের হয় যা আমরা চোখে দেখি না, দূর থেকে দেখা যায় একটা লাইটের ফোকাস। সেই লাইটের ফোকাস অনুভব করে আমরা মনে করি যে মানুষ যাচ্ছে, সেই সাহসটা মনে জাগে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে। সেই জায়গা রাত্রেবেলা এরকম রূপ ধারণ করে। আবার মাঝে মাঝে শুনি এই সেই রোডে, এই সেই উপরের রোড, পার্শ্বে নদী, এটা নওগাঁ জেলা আত্রাই থানা, পার্শ্বে নদী। এই যত দেখা যাচ্ছে না, এখানে কলার বাগান আছে এই পাশে, আর উপরে এই পাশে হলো সেই রাস্তা। এই রাস্তায় রাত্রেবেলা মাঝে মাঝে শুনি যে চুরি ছিনতাই ডাকাতি হয় সেই জায়গায়। খুব ভয়ঙ্কর একটি জায়গা। দিনের বেলা রোডে গাড়ি ঘোড়া চলাচল করে, মানুষজন সবসময় যা আসা করতেছে দিনের বেলা এখানে রাস্তা দিয়ে, কিন্তু নির্জন একটি জায়গা। এমন একটি জায়গা যেখানে রাত্রেবেলা চুরি ডাকাতি ছিনতাই হয় এবং এখান থেকে সেই গ্রাম আছে অনেক দূর, এখান থেকে প্রায় 2 কিলো দূরে গ্রাম বসত বাড়ি। এই পার্শ্বেও ঠিক একদম 2 কিলো দূরে গ্রাম বসত বাড়ি। এখানেই ভয়ঙ্কর একটি জায়গা যেখানে আমি আছি। দর্শক, খুব একটা ভয়ঙ্কর একটা কাহিনী এখানে দেখবেন। আমি মাঝে মাঝে আসার জন্য চেষ্টা করি, সেই দীর্ঘদিন পর আজকে এখানে আসলাম। এই যে দেখুন আমার এই পাশে একটা আর্মির গাড়ি যাচ্ছে, এরা সম্ভবত মহড়া দিচ্ছে এই সময়। এবং বিভিন্ন জায়গায় দেখতেছে এরকম সেই আর্মির গাড়ি, আর্মি ক্যাম্প। দর্শক বন্ধুরা, আমি এখানে এমন কোনো লোক পাইতেছি না, মানে লোক পাওয়া যাচ্ছে না মন্দিরে এখানে, যে কিছু শুনবো এখানকার। দেখা যাক, ততক্ষণ একটু দেরি করি, কে আসে এখানে তার মুখ থেকে শুনবো সেই মন্দির সম্বন্ধে। বলেন তো এই জায়গার নাম কি? আসলে জি, এটা মা কালীমার কালীমার কি মানে মন্দির?
মন্দিরও না সেরকম, মন্দির তো করেনি, মন্দির তাহলে ঘর থাকতো। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি করা হয়? এখানে আপনি মূলত কি করেন? আমরা আমি হাঁটতে আসছি এখানে ভোগ থেকে এই পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি এই যে ভাইকে নিয়ে এসেছি সঙ্গে, এই যে থান, এই জায়গাতে এসেছি, এই ভাইকে থেকে মানে ভাইয়ের কাছ থেকে শুনবো এখানে মূলত কি হয় না হয় এই জায়গা থেকে। ভাই একটু বলেন তো ভাই, শুনি। এখানে মা ভাসানকালী পূজা হয় জ্যৈষ্ঠী মাস করে। এখানে যায় যেটা মানত করে সেটা মানত পূরণ হয়। তার কারণে এখানে 40-45টা পাঁঠা বলি হয়, বা 150-200 কাপড় পাওয়া যায়, 1 ভরি 2 ভরি সোনা পাওয়া যায়। কারো বাচ্চা যদি না হয়, বাচ্চা হয় এখানকার মানসা করে, বা কারো অসুখ বিসুখ প্যারালাইসিস যদি হয় এরকম ওইরকম ভালো হয়ে যায়। এটা মা ভাসানকালী থান, এটা মেন থানের এইটা। এটা ভাসানতলী, হ্যাঁ, এটা মা ভাসানকালী, এইটা মা ভাসানকালীর স্থান স্থান এটাই। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে মা মশানকালী, ওটা মশানকালী ওইটা। ওটা মোশনকালী, এই যে এই যে এটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হলো মা মোশনকালী, হ্যাঁ এটা মশানকালী, আর এটা হলো ভাসানকালী। ভাসানকালী। আচ্ছা, আর এই পাশে এটা সুরকালী, এটা। এটা হলো সুরকালী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা সুরকালী। আর ওই যে বললেন অনেকগুলো পাঠা বলি দেওয়া হয়, ওটা কোথায়? ওটা ওটা পাঁটা বলি হয় যে এখানে যে কলার গাছ এগুলো ঠিকই দেওয়া আছে। কয়েকদিন আগে এখানে বলি হয়েছে, 40-45 টাকা করে পাঁটা বলি হয়। এখানে 40-50টা করে পাঠা বলি দেওয়া হয়? গত বছর পাঁটা বলি হয়েছে আপনার 55টা পাঁটা বলি হয়েছে এখানে। বাপ রে বাপ, গত বছর এখানে নাকি 55টা পাঠা বলি দেওয়া হয়েছে, এবার দেওয়া হয়েছে মোটামুটি 40টার মতো না, 46টা পাঠা বলি দেওয়া হয়েছে। এই সেই এগুলো কলা গাছ না? কলার গাছ। আচ্ছা আচ্ছা, কলা গাছে যে 2 ফাল করে আছে, তার মানে কলা গাছের উপরে রেখে ওখানে বলি দেওয়া হয় পাঠা, তাই না? আচ্ছা আচ্ছা, এই পাশেও দেখতেছি অনেক দর্শক, দেখুন কলার গাছ, এগুলো হয়তো বা বলি দেওয়া হয়নি, বলি দিলে হয়তো বা মাঝখান থেকে কাটা পড়তো। এই সেই ভাসানতলী কালী মণ্ডপ জায়গা, দেখুন দর্শক, এই যে এখানে এই যে কলা গাছগুলো 2 ভাগ করা আছে, ছোট ছোট অংশ, সেখান থেকে 2 ভাগ হয়েছে, কারণ এখানে ওই যে পাঠাগুলো আটকে ওখান থেকে হলো 1 কুবে না, 1 কুবে মারে এখানে। দূর দূর থেকে লোক আসে, আপনার নাটোর, পঞ্চগড়, কুমিল্লা এই সব জায়গা থেকে এখানে লোক আসে। বাপরে বাপ, সেই নাটোর, পঞ্চগড়, কুমিল্লা, সে বাংলাদেশের শেষ সীমানা থেকে আসে এখানে লোকজন না? বাপরে বাপ, বিশাল ব্যাপার এখানে তো। এই যে গত বছরে ঢাকা থেকে আসছিল, আসে জোড়া পাঁটা এখানে দিছে, আবার 1 ভরি সোনা দিয়ে গেছে। ও গত বছর ঢাকা থেকে আসছিল এখানে ঢাকা লোকজন? থেকে আসছিল মাইক্রো নিয়ে। মাইক্রো নিয়ে আসছিল? হ্যাঁ, তারা মানে কি মানসা করেছিল এখানে? ওই বাচ্চা হওয়ার জন্য। বাচ্চা হওয়ার জন্য? হ্যাঁ, ছেলে বাচ্চা আছে। তারা কি পাঠা দিয়েছে না স্বর্ণ দিয়েছে এখানে? পাঁঠা দিয়েছে। ও পাঠা দিয়েছে, স্বর্ণ দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের জন্য খুব সুবিধা, এটা আমাদের ভালোই হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার জন্য সুবিধা এটা, যার কারণে সবাই এখানে আসে, বিভিন্ন ধর্মের মানুষজন এখানে আসে রোগ বালা নিয়ে, কারো পেটে বাচ্চা হয় না, কেউ প্যারালাইসিসে আক্রান্ত, এই সেই জায়গায়। হিন্দু মুসলমানের কারো কোনো খতাখত নাই, হিন্দু মুসলমান সবাই একভাবে মানে দেখে। হিন্দু মুসলিম বা বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এখানে আসতে পারে, কোনো ভেদাভেদ নাই, তাই না? সবাই এসে এখানে মানসা করতে পারে। এটা সেই ভাসানতলী কালী মণ্ডপ, এই যে স্থান এটি। আর ওটি কি বলেন, কি নাম? এটা মশানকালী। মোশনকালী। আর ওই পাশেরটা? ওটা সুরকালী। সুরকালী। আচ্ছা, আর কোনো মানে পজিশন আছে এখানে? আর কোনো পজিশন নাই, আবার ভিতরে মণ্ডপ আছে, ওখানে আছে। ভিতরে ওখানে মণ্ডপ আছে না? হ্যাঁ। আর এখানে দিনের বেলা কে বসে? একদিনে পূজা হয় লাস্টে। দিনের বেলা তো আমি কিছু আগে এলাম, মানুষজন দেখলাম না, মানে মানুষজন থাকে কোন টাইমে এখানে? মানুষজন এখন বর্ষার সময় তো ওই জন্য একটু কম পাওয়া যাবে, আপনার ওই সকাল থেকে লোকজন থাকে, আর শনিবার মঙ্গলবার করে এখানে গণা পড়া হয়। ও, শনিবার মঙ্গলবার করে গণপড়া করা হয় এখানে? বেলা 10টার থেকে বেলা ওই 2টা পর্যন্ত থাকে গণপড়া কর, মানে ওই যে গণিতার বা ওই তান্ত্রিক যাকে বলে, উনি এখানে বসে, মানে এই যে এই থানের এখানে বসে? এখানে এই থানেতেই বসে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে ওই যে চামুন্ডা নিয়ে আসে শুনেছি, চামুন্ডা। এবার 2টা চামুন্ডা পাওয়া গেছে, এবার নতুন চামুন্ডা, আপনার 15-20টা চামুন্ডা আছে। 15-20টা চামুন্ডা এখানে থাকে? এখানে মানে এটা অলৌকিকভাবে বের হয় না, বের হয় না, ওটা ওই মানসা করে সব দিয়েছে, ও মানসা করে ওসব দিয়েছে, পূজা দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়। ও পূজা দেওয়ার জন্য এখানে নিয়ে আসে। ওই যে 2টা নতুন চামুন্ডা পাওয়া গেছে বললেন না, ওগুলো কি মুসলমান দিয়েছে না হিন্দু সম্প্রদায় দিয়েছে? হিন্দু দিছে। হিন্দু সম্প্রদায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, এই সেই ভাসানতলী কালী মণ্ডপ, যেখানে এই বছরে 2টা চামুন্ডা দিয়েছে হিন্দু সম্প্রদায়ের লোক, মানসা করেছে এখানে। এই সেই ভাসানতলী কালী মণ্ডপ। এই যে ভাই সঙ্গে ছিল এতক্ষণ আমার, দর্শকবৃন্দুরা, এই যে ভিডিওটা দেখতেছেন এই ভাসানতলী কালী মণ্ডপ সম্বন্ধে, এবং ইতিপূর্বে শুনেছেন এই সেই রোড, এই রোডে চুরি ছিনতাই ডাকাতি হয়। এখন প্রশাসন ব্যবস্থা নিয়েছে, ওই পাশে পাহারা দেয়, প্রশাসনের জন্য একটি যাত্রী ছাউনি করেছে, সারা রাত তারা পাহারা দেয় এখানে, কারণ দিনের বেলা মানুষ যাতায়াত করতে পারে, আর রাতের বেলা একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে এই সেই উপরের বাঁধ।
আর এই পাশে আছে আমাদের সেই আত্রাই নদী, যদি এখান থেকে দেখা যাচ্ছে না, কলার বাগান আছে সামনে। এই যে মেলার সময় এখানে দোকানপাট আসে না? হ্যাঁ, প্রচুর। এই যে পারে যে দেখেছেন ওই যে ওগুলা বাগান এলা বাগান টাগান মুছছিল ভরে যায় লোকজন, সব এলা এই দোকান বসে, মিষ্টির দোকান, ভাজা, মিষ্টি, বারো ভাজা, বিভিন্ন রকমের দোকানপাট এখানে আছে। প্রচুর মিষ্টি, কত রকম সব রকমের মিষ্টি লাগে। আচ্ছা, আমি এখানে শুনেছি এখানে নাকি প্রচুর পরিমাণে কলা নিয়ে আসে মানুষ করার জন্য, পূজার জন্য। হ্যাঁ, কানে কানে কলা, মানে কেনে কেনে কলা এখানে না? কলা ডালা, মানে ডালার হিসাব করে ডালা গুনতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, আমি শুনেছি অনেক কিছুই দেয় এখানে, কলা থেকে শুরু করে সেই স্বর্ণ টর্ণ। তোর পাঠা ভোগ রাখ প্রচুর। শুনেন, এই প্রতিষ্ঠানটা নিম্ন তো মনে করেন যে 2 লাখ টাকার কারবার হয়, নিম্ন করে 2 লাখ টাকা এখানে ওই এই এই মানুষ মানত করে মানুষ। ওই থানের উপরে কম করে 2 লাখ, থান আছে, থানের উপরে 60 থেকে 70 80টা শাড়ি পাই, মানে 60-70 থেকে শাড়ি পাওয়া যায় এখানে। শাড়ি খালি দেয়। আচ্ছা 200 পার হয়ে গেছে এবার। এর 200 পার হয়ে গেছে শাড়ি। এবারে 200 পার হয়ে গেছে। 200 পার হয়ে মানে এই যে গত 15 দিন আগে মেলা হয়েছে এখানে, 240টা শাড়ি পাওয়া গেছে। 240টা শাড়ি পাওয়া গিয়েছে এবং অসংখ্য অসংখ্য পাঠা পাওয়া গিয়েছে হ্যাঁ। এবং স্বর্ণ পাওয়া গিয়েছে। হ্যাঁ, চেয়ারম্যান আসছিল এখানে নাকি? হ্যাঁ, চেয়ারম্যানের মাটি কাটে, ওই যে ওখান থেকে ধরে মাটি একেবারে ধরে পোড়া আর এরিয়া যেখানে সেখানে মাটি কাট দিবে চেয়ারম্যান, অঙ্গীকার করে গেছে কাটবো। ওই বর্ষার পানির জন্য মাটিটা পানির কাটা জন্য যায়। মাটিটা কাটা ফেললো না, তাছাড়া আমাদের চেয়ারম্যান ভালো। ও বাচ্চু চেয়ারম্যান আপনাদের? আমাদের বাচ্চা চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান কোন এলাকা? মহাদেবপুর থানা, নওগাঁ জেলা, মনে করো আমাদের 7 নম্বর। আমার বয়স 60 পার হয়ে গেছে, তো গত বহু চেয়ারম্যান গেছে, আমাদের এই চেয়ারম্যানের মতো চেয়ারম্যান আমরা পাইনি কোথাও। বিগত আজ আমরা 20 একই বছর। ভোট দিই আমরা। আচ্ছা, আমাদের চেয়ারম্যান অতি ভালো, আমাদের মানে চেয়ারম্যান। উনি কয় ইলেকশন করেছেন? 5টা গেছে, 5টা আর একবার থাকিছে, মনে করো একবারে থাকিছে 2 ইলেকশন, তারপরেও 5টা গেছে। মানে ওটা ওই যে ফখরুদ্দিন আমলে? ফখরুদ্দিন আমলে ফখরুদ্দিন আমলে তো মোটামুটি 4 বছর বেশি। বেশি, তারপরে 5টা ইলেকশন করেছে। তার মানে বোঝা যাচ্ছে উনি 5 ইলেকশন 25 বছর এবং ফখরুদ্দিন আমলে 4 বছর 4 ফ্রি। বছর, হ্যাঁ। এই দিয়ে হলো 29 বছর। 29 বছর, টোটাল 29 বছর উনি হলো এই। একটা নাই আছে। আচ্ছা আচ্ছা, একটা এখনো না? আছে, আরো থাকবেও। বাপরে বাপ, বিশাল ব্যাপার। এখন অক যদি কেউ মেরে ফেলে তাহলে সরবে, আর না হলে একাই চলে যাওয়া লাগবে, জনগণ ছাড়বে না। মানে এলাকার লোকজন অনেক ভালো, হ্যাঁ, দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দেয়, জয়লাভ করেন উনি। আমার এখনই 500,000 লোকের দরকার, আচ্ছা, জিগাতলা ফিল্ডের মানুষ ধরবে না। এই নদী বাপরে, আত্রাই বিশাল ব্যাপার। উনি ভালো একটা মনের মানুষ, এই দেখেন বাচ্চু নদী চেয়ারম্যান। পাড়ে আত্রাই নদী যখন বাড়তি হয় তখন পাবনা সারা পানি দিনটা পর্যন্ত 24 চলে ঘন্টা আসে, নদী তখন এই বাঁধ ওই থাকে, নিজেই আসে বাঁধে থাকে, লোকজন নিয়ে এসে বাঁধ করে থাকবে। মানে যখন নদী ভরে যায় এখানে পানি উঠে এই পাশে, এগুলো তো না, মানে রাস্তার নিচে উনি নিজে এখানে সারা রাত পাহারা দেয়, সারা রাত লোকজন নিয়ে লোকজন নিয়ে সারা রাত পাহারা দেয়। থেকে ধরে শিখবঞ্জ পর্যন্ত ওই এই চলাফেরা। মানে সেই শিখবঞ্জ থেকে এদিকে এই যে পাঠাঘাটা না, সে অনেক দূর পর্যন্ত এইখানে এই এরিয়া ওই মানে ওনার এরিয়া উনি হলো কন্ট্রোল করেন, তাই না? ওনার মানে ওই 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 চেয়ারম্যানের এরিয়া কন্ট্রোল করে। মানে পার্শ্ববর্তী এলাকার যে চেয়ারম্যান এলাকা ওটাও কন্ট্রোল করে। এই পাশেও তো ওই যে পাঠাটা বললেন যেটা, ওখানে তো অন্য চেয়ারম্যানের অংশ আছে ওদিকে আপার আছে, আচ্ছা, ওরাও হাটের দেখে। ওই পার থেকে অন্য চেয়ারম্যান না, এই পাশেও আছে ওই যে কি বলে ওটা, ওই যে লক্ষ্মীরামপুর, লক্ষ্মীরামপুর ওটাও তো না, ওটা আমাদের চেয়ারম্যানই ওটা করে, আপনাদের চেয়ারম্যানই দেখাশোনা করে। আমাদের চেয়ারম্যানই মানে অন্য ইউনিয়ন হলো ইউনিয়ন, মানে উনি এভাবে দেখেন। আমরা লাগিয়েছিল আমার ইরান তো লোক নিয়ে আমরা বাস কাম দিয়ে ওখানে চেয়ারম্যান স্টিল থাকে, স্টিল থাকে। বাপরে, বিশাল ব্যাপার। এলাকার চেয়ারম্যানের উন্নয়ন আমাদের সম্বন্ধে আমি চেয়ারম্যান ভালো, জানলাম এই আমরা যে ভাইয়ের কাছ থেকে, আকাশ গেলেও এই আঙ্কেলের কাছ আমরা থেকে। চেয়ারম্যান সুপারিশ করছি, চেয়ারম্যান আমাদের ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি বিগত অনেকের কাছ থেকে শুনেছি। বাচ্চাও যদি ডাক দেয় বসালে যা সার খেলা হাতাল করে ওখানেই থামবে। তাই? কি হয়েছে বাবা, এত আমাদের চেয়ারম্যান ভালো। খুব ভালো একটা মনের মানুষ আপনাদের বাচ্চু চেয়ারম্যান। আমি খুব শুনেছি ভালো ওনার মনের সম্বন্ধে অনেক কিছু শুনেছি, খুব অনেক ভালো। আমাদের চেয়ারম্যান জনদরদি উনি। যখন যে পর্যায়ে ডাকেন কোনো না নাই, না, কোনো ছোটখাটো সালিশ বিচার কোনো থানা আসবে না, কোর্টে যাওয়া লাগবে না। আমার ইনানে কোনো কয়টা লোক কোর্ট গেছে, কোর্টের কোনো কেস নেই আমার ইনানে। মানে কোর্টে কোনো কেস নেই। না, উনি নিজেই যত যা করবে, ওই দরকার হলে বাড়িতে বসে 2 তারিখ ডাকে নিয়ে বসে মীমাংসা করবে। একটা মেয়ে যদি বাদ হয়ে চলে থাকে, না বাবা কেন ভাত খাবেন না, সংসার নষ্ট করা যাবে না বাবা, তুমি থাকো, দেখি আরেকবার দেখি তোমার। আচ্ছা আচ্ছা, আচ্ছা খুব ভালো আমাদের, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ।